সূরা তাকবীরের ৮ নম্বর আয়াতে বলছেন, ওয়াইজাল মাউদাতু সুইলাত, আর যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে, বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। ওয়াইজাস সুহুফু নুশিরাত, আর যখন আমলনামাগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। ওয়াইজাস সামাউ কুশিতাত, আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। ওয়াইজাল জান্নাতু উসলিফাত, আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে। আলিমাত নাফসুম মা হাদারাত, তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে কি সে হাজির করেছে। সূরা তাকবীরের এই ৮ নম্বর আয়াত থেকে ১৪ নম্বর আয়াত, এটি একেবারে কিয়ামতের মাঠের একটা ঘটনা। কিয়ামতের মাঠে প্রথম অপরাধ, সূরা তাকবীরের আয়াত অনুযায়ী প্রথম যে অপরাধের কথা প্রশ্ন করা হবে সেটি হলো যে যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে। আরবের মক্কার কাফের মুশরিকরা নারী শিশু জন্মগ্রহণ করলে তাকে তাজাই মাটির তলে পুঁতে ফেলে দিত। পিতা যদি বাড়িতে না থাকতো, ৬-৭ বছরের মেয়েটা বড় যদি হয়ে যেত, তাকে নিয়ে যে গর্তের মধ্যে ফেলে উপর থেকে পাথর নিক্ষেপ করত। মেয়েদের জন্য আরব জাহেলিয়াত ছিল এক ভয়ঙ্কর অবস্থা। রব্বুল আলামিন এই আয়াতে তাদের উপর রাগান্বিত হয়ে বলছেন, আর যখন জীবন্ত প্রথিত কন্যা সন্তানকে প্রশ্ন করা হবে। আমাদের বর্তমান বিচারের আদালতে প্রশ্ন কাকে করা হয়? প্রশ্ন করা হয় আসামিকে। এখানে আসামিকে প্রশ্ন করা হচ্ছে না, প্রশ্ন কাকে? মানে যাকে হত্যা করা হয়েছে তাকেই প্রশ্ন করা হচ্ছে। রব্বুল আলামিন এমন অপরাধে কাজটি করা, তাদের দিকে আল্লাহ তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য রব্বুল আলামিন তাদের দিকে না তাকিয়ে বাচ্চাটাকে, ওই মেয়ে শিশুটাকে যাকে হত্যা করা হয়েছে, দুনিয়াতে যার কথা শোনার মতো কেউ ছিল না, ছোট্ট শিশু হত্যা হয়েছে, কে জানবে, কে বুঝবে? আর আরব জাহিলিয়াতে কাজটা করার ব্যাপারে কেউ কাউকে বাধাও দিত না। রব্বুল আলামিন আজকের জন্য কথা বলার সুযোগ দিচ্ছেন কাকে? ওই বাচ্চাটাকে। রব্বুল আলামিন কি বলছেন? বিআইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে? বাচ্চাটাকে বলা হচ্ছে কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। এক প্রশ্নের কারণে অপরাধী জালেম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, তাকে তিরস্কার করা হবে। আর বাচ্চাটাকে আজকে বলবেন, বুঝাতে যাচ্ছেন যে আমি স্বয়ং মহান রব্বুল আলামিন, যিনি তোমার সৃষ্টিকর্তা, আজকে আমি তোমার পাশে দাঁড়িয়েছি তোমার সুষ্ঠু বিচার করে দেওয়ার জন্য। সম্মানিত হাজরানে মজলিস, বাচ্চা তখন হত্যা হয়েছে, এখন কেন করলেন আয়াতটি এখনো আমাদের কাছে শোনানো হচ্ছে? এখন কি মহিলা শিশু হত্যা করা হচ্ছে না? এখনো যত শিশু ভ্রূণ নষ্ট করা হয়, বাচ্চা নষ্ট করা হয়, তার বেশিরভাগটাই তো নারী শিশু। আজকে যদি আমরা এখনো খোঁজ নিই, এখনো শত শিশু মারা যায়, নার্সিং হোমে অজান্তে ফেলে দেওয়া হয় হাজারো শিশুকে ট্রেনের ভিতরে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বিভিন্ন নার্সিং হোমের নার্সদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ট্রেনে কত বাচ্চা ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে যাচ্ছেন, বাবা তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? এই ছোট্ট বাচ্চাটার কি কোনো অপরাধ?
অপরাধ হলো সেই পিতামাতা, সে দুশ্চরিত্রা পুরুষ মহিলা যারা মনে করে আমরাই রিজিক, আমরাই রাজ্জাক, আমরাই রিজিক দাতা। রব্বুল আলামিন কোরআনে বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে খাদ্য দিই, তাদেরকেও দিব। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, অন্য জায়গায় বলা হচ্ছে তোমরাকেও যে খাদ্য আমি দিয়ে থাকি, তোমার খাদ্য ওরা খাবে না, তাদের খাদ্য আমিই দিব। রব্বুল আলামিন পরে বলছেন, ওয়াইদা সুহুফু নুশিরাত, যেদিন আমল নামাগুলোকে জীবন্ত করা হবে, আমল নামা সেদিন তাজা হয়ে যাবে, আমল নামা সেদিন কথা বলবে। রব্বুল আলামিন বলতে চাচ্ছেন আমল নামা জীবন পাবে, আমল নামা নিজে থেকে কথা বলা শুরু করবে, আমল নামা নিজে থেকে নিজেকে প্রকাশ করবে। আমরা যে কাজগুলো করেছি সেটা একেবারে আধুনিক বিজ্ঞানের ভাষায় বুঝতে হবে, ভিডিও আকারে সুস্পষ্ট ভিডিও। এখনকার ভিডিওর পিছন দেখা যায় না, আর ওই ভিডিওর আগ পিছ ওপর নিচ সবকিছু স্পষ্ট করে দিবে যে আপনি কি ধরনের অপরাধ করেছিলেন। সেদিন অপরাধীরা রব্বুল আলামিনের সামনে বলে উঠবে, মারে হাজার কিতাব লা ইউগাদিরু সাগীরাতান আও কাবীরাতান, এটা কেমন কিতাব যের মধ্যে ছোট্ট একটা বিষয় ছাড়া পড়ে নাই, একটা বড় বিষয় ছাড়া পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন প্রত্যেকটা ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজও প্রকাশ করে দেওয়া হবে, অনুপরিমাণ খারাপ কাজটাকেও সেদিন প্রকাশ করে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা সামাউ কুশিতাত, সেদিন আসমানকে আবরণ মুক্ত করা হবে। সেদিন আসমান, এখন আমরা আসমানে কি আছে কিছু দেখতে পারি না। কতটুকু দেখতে পাই? বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান বলছে 95% ডার্ক ম্যাটার, 5% অবজারভেবল ম্যাটার। মাত্র 5% আমরা দেখতে পাই আসলে, 95 অন্ধকার। বিজ্ঞান পর্যন্ত তার দামি দামি যন্ত্র দিয়েও সেগুলো দেখতে পাই না। বিজ্ঞানের যত ব্যাখ্যা বর্ণনা সব 5%-এর ভিতরে 95% সেটা গোপন আছে। সেদিন রব্বুল আলামিন কি করবেন? আসমানকে খুলে ফেলবেন। কুশিতাত, কষাই যে শব্দটা, কষাই কি করে? চামড়া খুলে। কুশিতাত শব্দটা সেটাই, সেদিন আসমানের চামড়াকে খুলে ফেলা হবে। তখন আমরা দেখতে পারবো যে ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতা কি করছে, কিভাবে জাহান্নামকে প্রজ্বলিত করা হচ্ছে, কিভাবে জান্নাতকে প্রস্তুত করা হচ্ছে, মহান রব্বুল আলামিন কিভাবে আসমানে সমাসীন আছেন, সব কিছু সেদিন পরিষ্কার হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, ওয়াইজাল জাহিম সুইরাত, সেদিন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। জাহান্নাম সেদিন, জাহান্নামে সেদিন আগুন জ্বালিয়ে দেওয়া হবে, অর্থাৎ সুইচ দিয়ে দেওয়া হবে। এখন প্রস্তুত করা হচ্ছে। সেদিন জাহান্নামকে এখনকার ভাষায় সুইচ দিলে যেভাবে আগুন জ্বলে ওঠে, ঠিক এইভাবে সেদিন আগুন জ্বলে উঠবে। জাহান্নামকে সেদিন হাসরের ময়দানে নিয়ে আসা হবে। জাহান্নামকে সেদিন উত্তপ্ত আগুন দিয়ে ভরে দেওয়া হবে। জাহান্নামের আগুনকে সেদিন উস্কে দেওয়া হবে। সেদিন জাহান্নামের যে ইন্ধন, জাহান্নামের খড়ি কি হবে? আকুদুহান নাস ওয়াল হিজারা, পাপিষ্ঠ লোকেরা, পাপাত্তা লোকেরা হবে জাহান্নামের আগুন। আর কি আগুন হবে? পাথর। তার মানে কিছু মানুষকে সেদিন আগুনে পরিণত করা হবে। গোটাটা আগুনের পিণ্ড, ভিতরে কিন্তু জীবন থাকবে। কারণ যদি মারা যায় তাহলে তো শাস্তি শেষ হলো না, শরীরটা গোটাটায় আগুন হয়ে যাবে। আর সেই সাথে তার পাশের যে পাথরগুলো আগুন হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায় পাথরের কথা কেন রব্বুল আলামিন বলেছেন?
পাথরকে আগুনে পরিণত করতে হলে সবচেয়ে উঁচু তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করতে গিয়ে রব্বুল আলামিন বলছেন, সেদিন জাহান্নামের খড়ি হবে পাথর আর জাহান্নামের খড়ি হবে কিছু মানুষ। ওয়াইজাল জান্নাতু উসলিফাত, সেদিন জান্নাতকে নিকটবর্তী করা হবে। কাউরের সম্মানে কোনো কিছু নিয়ে আসা, এটাকে বলা হয় উসলিফাত। জাহান্নামকে সেদিন যেমন হাসরের ময়দানে হাজির করা হবে, জাহান্নামের তর্জন গর্জন ভয়ঙ্কর আগুন দেখে যেমন অপৃষ্ট মানুষেরা ভয়ে ভীত হয়ে যাবে, ঠিক একইভাবে জান্নাতীদের সম্মানে, জান্নাতীদের ইজ্জত দেওয়ার জন্য জান্নাতকে খুব কাছাকাছি আনা হবে, যাতে করে জান্নাতীরা খুব সহজে জান্নাতে পৌঁছাতে পারে। রব্বুল আলামিনের জন্য বলছেন ওয়াইজাল জান্নাতু উসলিফাত। সূরা জুমারে বলা হয়েছে ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে জাহান্নামে ধাক্কা ফেলে দেওয়া হবে। ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ঠিক একইভাবে জান্নাতীদেরকে আদর করে সম্মানের সাথে ফেরেশতারা স্বাগতম জানিয়ে জান্নাতে পৌঁছায়। এতগুলো কথা বলার পরে রব্বুল আলামিন যেটা বলছেন, আলিমাত নাফসুম মা আহদারাত, এই আয়াতটা আমার আজকে মূলত আলোচ্য বিষয়। আলিমাত নাফসুম মা আহদারাত, এর আগে 7টি আয়াত আর আজকের 6টি আয়াত, 13টি আয়াত। এই 13টি আয়াতকে বলা হচ্ছে যে এই 13টি আয়াতের জবাব হচ্ছে 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন কেন কিয়ামতের মাঠের বর্ণনা দিলেন, প্রথম সিংহার ফুৎকারের বর্ণনা দিলেন, দ্বিতীয় সিংহার ফুৎকারের বর্ণনা দিলেন এজন্য রব্বুল আলামিন বলতে যাচ্ছেন আলিমাত নাফসুম মা আহদারাত, সেদিন এত আয়োজন এজন্য যে সেদিন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে কি সে হাজির করেছে, কি সে হাজির করেছে। সূরার ভিতরে বলা হয়েছে ইজা সামাউল ফাতারাত, যখন আসমান ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাশারাত, যখন নক্ষত্রগুলো ছড়িয়ে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, ওয়াইজাল কুবুর বুসিরাত, যখন মানুষদেরকে কবর থেকে উঠানো হবে, তখন কি হবে? তখন প্রত্যেকে জানতে পারবে সে আগে কি কাজ করেছে আর পরে কি কাজ করেছে। ওখানে বলা হয়েছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকে জানবে সে আগে কি কাজ করেছে আর পরে কি কাজ করেছে। আর এখানে বলা হলো আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেক ব্যক্তি সেদিন জানতে পারবে সে কি কাজ করেছে। এখন আগে কি কাজ আর পরে কি কাজ, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা 3টা। একটা ব্যাখ্যা হলো আমার বুদ্ধি হুঁশ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার সব কাজ তারিখ অনুযায়ী সাজানো আছে, তাহলে আগের কাজগুলো দেখতে পাবো, পরের কাজগুলো দেখতে পাবো। এটা একটা সোজা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো যে কাজগুলো করা দরকার ছিল করেছি, সেটা কদ্দামাত মানে আল্লাহর কাছে জমা হয়ে গেছে। কিন্তু যে কাজগুলো আমার করণীয় ছিল কিন্তু করি নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, অনেক কাজই করি নাই, যেগুলো করণীয় করি নাই এগুলো জমা আছে, এটা আখারাত। আল্লাহ বলবেন এই কাজ কিছু করেছো, ঠিক আছে, যদি এই কাজগুলো তুমি করো নাই, যেটা করেছো কদ্দামাত আর যেটা করো নাই সেটা আখারাত। এর তৃতীয় ব্যাখ্যা হলো
দুনিয়াতে বেঁচে থাকতে যে কাজগুলো করেছি সেটা কদ্দামাত, আর মরণের পরে যে কাজগুলো করেছি সেটা খারাপ। মরণের পরে কিছু কাজ করা যায় নাকি? করা যায়? করা যায় না, কিন্তু আমল যোগ হয়, আমল যোগ হয়। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুরুহু। যখন মানুষেরা মারা যায় তখন তাদের আমলের ধারা বন্ধ হয়ে যায়। মরে গেলে আর আমল যায় না, বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটে আমল জারি থাকে, তিনটে আমল যাতে চলতেই থাকে, মরণের পরও চলে। এমন মেশিন যাতে মরে গেছেন, স্টার্ট দিয়ে গেছেন, চালু আছে, চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানিয়েছেন, টিউবওয়েল পুঁতে দিয়েছেন, ওযুখানা বানিয়ে দিয়েছেন, ফ্যান মসজিদে দিয়েছেন। যতদিন এই মসজিদের লোকেরা নামাজ পড়লো, যতদিন ওযুখানায় ওযু করলো, যতদিন ফ্যানটা চলতে থাকলো, আপনি মরে গেছেন, কিন্তু আপনার নেকি নেকি কিন্তু যুক্ত হতেই আছে। তাহলে এটা আখারাত না? বাঁচা থাকতে করলেন না কদ্দামাত, মরে যাওয়ার পরও যোগ হয়েছে, এটা হলো আখারাত, এটা হলো সদকায়ে জারিয়া। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, আর একটা হলো কল্যাণমূলক জ্ঞান। আপনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, ছেলেকে বলেছেন মিথ্যা কথা বলতে হয় না, ছেলেকে নামাজ পড়া শিখিয়েছেন, আর 10টা লোক ইসলামের পথে নিয়ে এসেছেন, আপনার কথাতে তারা ভালো হয়েছে, তাদেরকে এমন জ্ঞান দিয়েছেন, সে জ্ঞানটা নিজে অর্জন করেছে। ওই লোকটা তার ছেলেকে শিক্ষা দিয়েছে, ওই ছেলেটা তার ছেলেকে শিক্ষা দিয়েছে, এমন কিতাব লিখে গেছেন, এই পুস্তক মানুষেরা পড়তেই আছে। আপনি মরে গেছেন 500 বছর আগে, 500 বছর পর্যন্ত আপনার জ্ঞান জারি আছে। আপনি মরে গেছেন তো কি হয়েছে, আপনার কিন্তু আমল নামায় আমল লেখা হতেই আছে। এই জায়গাতে একটা কথা, একটা কষ্টকর কথা আছে। একইভাবে যদি আপনি খারাপ কাজ চালু করে যান, ক্লাব বানায় যান যেখানে নাচ গান হয়, ছেলেকে মিথ্যা কথা বলা শিখিয়ে যান, চুরি করা শিখিয়ে যান, দালালি করা শিখিয়ে যান, নেশা খাওয়া শিখিয়ে যান, আপনার দেখে দেখে আপনার মতো খারাপ কাজ করা শিখে নিয়েছে, যতদিন এই খারাপ কাজগুলো চালু থাকবে, মরণের পর ওই খারাপ আমলটা কি হবে? ভালো যেমন জমা হবে, খারাপটাও জমা। তৃতীয় কি? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুরুহু, আরেকটা আমল জমা হবে, ভালো আমল আরেকটা জমা হবে, নেক সন্তানের দোয়া। কার দোয়া? নেক সন্তান। আও ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান ইয়াদুরুহু, যদি আপনার জন্য দোয়া করে, যদি দোয়া করে, তাও ছেলেটা ভালো হয়ে যাবে। তাহলে ছেলেকে যদি ভালো বানায় যায়, আর সে যদি আমার মরণের পরেও দোয়া করে, সরাসরি ছেলের কথা বলা হয়েছে। এখানে ছেলে মেয়ে নিজের সন্তান আওলাদ, তাদের দোয়াটা জমা হবে। সেদিন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষ উদ্বেগের সাথে চিন্তা করবে, আমি কি হাজির করেছি। পরীক্ষার্থী কিন্তু রেজাল্টের সময় বুঝতে পারে যে আমার রেজাল্টটা কেমন হবে। সেদিন সবাই এরকম টেনশনে থাকবে। রব্বুল আলামিন বলতে চাচ্ছেন, সেদিন প্রত্যেকেই জেনে ফেলবে আগে কি কাজ করেছে আর পরে কি কাজ করেছে। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ আর হবে না, কারণ দুনিয়াটা আর সেদিন থাকবে না। আগে আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন,
তারপরে হাসরের মাঠ তৈরি করবেন। অতএব এই দুনিয়াতে আসাও সম্ভব হয় না, নতুন করে ভালো কাজ করে আবার আল্লাহর কাছে যাওয়াও সম্ভব আর হবে না। সেদিন আফসোস করার আগে যা আফসোস এখনই করতে হবে।